আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। বাংলাদেশের সিচুয়েশন অনুপাতে ৪৭ সালের পরে এই দেশ যখন ভাগ হয়েছিল তারপর থেকে এই বাংলার মাটিতে সবচেয়ে নির্যাতন সয়ে নিতে হয়েছে এই সনাতনী জাতির। ৭১ দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সনাতনীর জন্য স্বাধীন হয়নি। ৭১ দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সনাতনী জাতির জন্য দেশ স্বাধীন হয়নি। কি করে হলো? ৭১ পরেও ৯২ সনে এই বাংলাদেশে অনেক সনাতনী নারীকে ধর্ষণ করা হচ্ছে গণহারে। ভোলা ডিস্ট্রিক্ট লালমোহন তার প্রমাণ, যদি ইতিহাস দেখতে চান এবং আমার কথা যদি বিশ্বাস না হয় গিয়ে শুনবেন। ২০০১ সালেও তাই ঘটেছে এবং এই ২০২১ সালেও এই সনাতনী জাতির প্রতি নির্যাতন হয়েছে। নানুয়া দিঘির পারে যে ঘটনাগুলো ঘটেছে, সারা বাংলাদেশে অহিন্দুরা হনুমানের পায়ে কোরআনে রেখে নিঃস্ব করেছে হিন্দুর ঘর বাড়ি। করেছে কিনা? ইস্কনের যে ছেলে দুটোকে হত্যা করা হলো এবং অন্য লোকটা যেখানে নানুয়া দিঘির পারে মারা হলো, পাগল বলে চালিয়ে দিলেন, দেয়নি? উপর থেকে জল ফেললেন, রথে গরম জল ফেললেন, সেটাকেও মানসিক ভারসাম্যহীন বলে চালিয়ে দিলেন। আরো এরকম যেটাকে ধরা হয় হিন্দুর ক্ষতি যারা করে তারা পাগল হয়ে যায়। মানে ওদের জন্মই হয়েছে পাগল হয়ে যাতে হিন্দুর ক্ষতি করতে পারে। ভালো করে জেনে নেবে যুব সমাজ, যেটা না জানো একটু জেনে যাও। এই ২০২৪ সালে শুনছি নাকি বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, এবার ওই হিন্দুকেই নির্যাতন করা হচ্ছে। হচ্ছে কিনা? হয়েছে কিনা? আচ্ছা, তাহলে এই সনাতনী জাতি কি স্বাধীন হয়েছে? কি বাবারা, হয়েছে? আচ্ছা, ইদানিং এখনো সনাতনী জাতির প্রতি, সনাতনী জাতিকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে জবাই করা হবে। হয়েছে কিনা? তাহলে যদি এটা হয়ে থাকে, তাহলে কি সনাতনী জাতি স্বাধীন হয়েছে? স্বাধীন দেশে প্রকাশ্যে যদি কাউকে হত্যার হুমকি কোনো জাতির প্রতি দেয়, যদি কোনো প্রশাসন, আমাদের সেনা প্রধান পর্যন্ত তার কানে কি যায়নি? কয়টাকে গ্রেফতার করেছে? করেছে। আরো চক্রান্ত করে যখনই দেখা হয়েছে হিন্দু জাতি জাগতে শিখেছে, চেতনা উদ্বুদ্ধ হয়েছে, সনাতনী জাতি যখন কথা বলতে শিখেছে, এই মুহূর্তটাই চট্টগ্রাম, জায়গাটার নাম কি? হ্যাঁ, এই তো হাটহাজারি না, হাজারি গলি। আমি দেখলাম আপনারা কেমন ফেসবুক, কেমন পত্রিকা পড়েন। এই ফেসবুক এবং পত্রিকায় দেখবেন হাজারি গলিতে যে ঘটনা ঘটেছে, এইটার পিছনে নিশ্চয়ই তাদের ষড়যন্ত্র এবং চক্রান্ত আছে। তা না হলে কেন সিসিটিভির ক্যামেরাগুলো এই প্রশাসনিক লোকে ভাঙবে? প্রশাসনিক লোকে এই সিসি ক্যামেরা ভাঙার একটাই উদ্দেশ্য, এই বাংলার বুকে এরা একটা চক্রান্ত মহল, যেন সনাতনীরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বাংলার মাটি ছেড়ে যেন এদের পালাতে বাধ্য করার জন্য এরা চক্রান্ত চালাচ্ছে। এটা রাজনীতি নয়,
এটা সত্য কথা প্রকাশ করব। আর হে সনাতনী জাতি, কোনো ভয় পাবে না। 22 তারিখে রংপুরে সমাবেশ আছে, এবং যেখানে যেখানে হিন্দুর সনাতনী সমাবেশ হবে, আমাদের 8 দফা দাবি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, আমরা মরতেও ভয় পাবো না, আমরা পথে নেমে যাব। আমাদের কোনো এখন আর ভয় পেয়ে লাভ নাই, ওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর পালাবার কোনো জায়গা। 71-এ তবু পালিয়েছিলেন, ভারতের বর্ডার খোলা ছিল, তার কাটা ছিল না, এখন আর পালাতে পারবেন না। এখন যে সাধু, যারা সমাজপতি, যারা আগে দলভুক্ত, যারা পাচাটা ছিলেন, তারা হুঁশ হয়ে যান। আর আপনি হিন্দু হলে আপনাকেও কুবাই কাটবে, এজন্য আপনি প্রস্তুতি হন আপনার স্বজাতিকে বাঁচাবার জন্য। আমরা কোনো দলের নিন্দা করব না, কোনো ধর্মের নিন্দা নয়, শুধু আমাদের যন্ত্রণাটাকে লাঘব করার জন্য আমরা পথে নেমেছি। আমরা রাজনীতি আসনের জন্য নয়। আমি গোপীনাথ কোনো এমপির ইলেকশন করার জন্য নয়। এটা আমার জাতি, আমার সনাতনী জাতি। এই চট্টগ্রাম হাট হাজারিতে নয়, হাজারি গলিতে যে ঘটনা ঘটিয়েছে, এটার পিছনে কুচক্র মহলকারী আছে, এবং এখনো প্রকাশ্যে তারা, এই যে গতকালও তারা হুমকি দিয়েছে, হিন্দুদের পথে পথে জবাই করা হবে যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয়। ইসকন অন্য কেউ নয়, ইসকন বাংলায় জন্ম। ইসকন অন্য কোন ধর্ম নয়, ইসকন সনাতন ধর্ম। আমি যদি ইসকনের না হই, তবু ইসকন একটা সংগঠন মাত্র। আমাদের অহিন্দু বাবারা, যারা ইসলাম বাবারা, একটা যেমন জামাতি ইসলাম, একটা হেফাজত, আরো বিভিন্ন রকম ইসলামী আন্দোলন সংগঠন করেছে না? তাই বলে কি তারা মুসলমান নয়? তা যদি তারা মুসলমান থাকে, একজন মুসলমানকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তারা কি চেতবে না? তারা কি বসে থাকবে ঘরে? তাহলে ইসকন অন্য কেহ নয়, ইসকন এই ইসকন যে আদর্শটা প্রতিপালন করে, এটাই বাংলার আদর্শ। এই বাংলায় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি পিত্রালয় সিলেটে, সেই মহাপ্রভুর কথাটাই ইসকন প্রতিপালন করে। তাহলে এটা কোন জায়গার ধর্ম? বাংলার ধর্ম নয়? তাহলে ইসকন নিষিদ্ধ হবে কেন? এটা ইসকনের উপর দোষ চাপিয়ে সনাতনী জাতিকে নিঃস্ব করার চক্রান্ত চলছে বাংলায়। এটা হতে দেওয়া যাবে? মনে থাকবে, প্রয়োজন বোধে 15 দিনের বাচ্চা সহ রাস্তায় নেমে যাব, আর এই রাস্তায় নেমে বিশ্বকে দেখাবো বাংলার বুকে কত হিন্দু নির্যাতন হয়। বিশ্বকে জানিয়ে দেব বাংলার বুকে হিন্দু নিরাপদে নাই। আছেন নিরাপদে? আমরা কোনো নিরাপদে নেই। না হলে দিবালোকে প্রকাশ্যে, যেখানে সেনা প্রধান আছে, যেখানে আইন প্রশাসন আছে, সেখানে হত্যার হুমকি দেওয়া হচ্ছে একটা জাতিকে। কি করে প্রশাসন ঘরে বসে থাকে? আরো চট্টগ্রামে সেই হাজারি গলিতে অন্তত 2 শতাধিকের উপরে ছেলে মেয়েদের, হিন্দু ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। আমি আশা রাখবো আমার এই ইউটিউবের মধ্য দিয়ে, যেখানে ফেসবুকের মধ্য দিয়ে ছড়িয়ে দেবে, আমরা জানাতে চাই আপনারা এই সনাতনী জাতিকে নির্যাতন বন্ধ করুন। এটা কোনো ভালো দিক নয়। সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধাবেন না। এটা আপনাদের মনের সেই হিংসাবৃত্ত পশুর স্বভাবটাকে দূরীভূত করুন। আর হে সনাতনী জাতি, আজকে আপনাদের এক হওয়ার সময় এসেছে। আপনারা কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে বৈষ্ণব, কে শৈব, কে শাক্ত, কে মতুয়া, কে রাম ঠাকুরের, কে অনুকূলের, এগুলো ভুলে গিয়ে আসুন আমরা এক হয়ে সনাতনীর সাথে কাজ করব। আর আজকে যারা এই সনাতনীর বিপদে, যে সনাতনী এগিয়ে না আসবে, তাদের পথে বসে কাঁদতে হবে। আর যারা এখনো পাচাটা কুকুরের মতো রাজনৈতিক ফায়দা লুটার জন্য বসে আছেন, আপনি জেনে রাখবেন, যদি এই সনাতনী জাতি এখনো যদি এক না হতে পারেন, আপনি পালাবার জায়গা পাবেন না, আপনার কোনো দরজা থাকবে না। এজন্য এখন আমি কোনো ধর্মের নিন্দা করব না, কারণ যে যে ধর্মে জন্মগ্রহণ করছে তার জন্য তার ধর্মই সঠিক, আর আমার কাছে আমার ধর্মই সঠিক। এজন্য আমি কোনো ধর্মীয় ক্যানভাসার নয়।
আমি আমার জাতীয় চেতনার। আপনি যদি 10 মিনিট কথা বলতে বলেন, কৃষ্ণ কথা তার 5 মিনিট বলবো, ভগবানের কথা আর 5 মিনিট বলবো আমি আমার জাতির কথা। তাতে আপনি আমাকে ডাকেন আর না ডাকেন আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু হে যুব সমাজ, যুব সমাজের জাগতে হবে। এই বৃদ্ধদের কথায় আর ঘরে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না, নিজের জাতীয় চেতনা করো। আজকে রাস উৎসব হচ্ছে, যদি এভাবে চলতে থাকে আগামী বছর আর রাস করতে পারবে না। এখন যদি প্রতিবাদী না হও, আগামী বছর এখানে নাম হবে না, জেনে রেখো। দুর্গাপূজার করতে পারবে না, কারণ ওরা যা বলবে তাই। আমরাই অসুরের কথায় চলবো, কারণ কোন সাম্প্রদায়িক দ্বন্দ্ব যদি বাধাতে আসে আমরা সেটাকে মেনে নেব। পারবো না পথে নামতে? পারবো কারা? হাত তুলুন। আচ্ছা, জয় শ্রী রাধে রাধে, জয় শ্রী রাধে। আমরা কি কোন বণিক সাহা কায়স্থ নম ঋষিমুচি কিছু নাই, আমরা সনাতনী। আর এই সনাতনীর অস্তিত্বের লড়াই, সনাতনীর জীবনের লড়াই, সনাতনীর সুখের লড়াই, সনাতনী মা বোনের ইজ্জত রক্ষার লড়াই, এটা আমরা পথে নেমেছি। পথে আর ঘরে ফিরে যাব না, আমরা করেই যাব। যতদিন পর্যন্ত আমাদের দাবি, যে কোনো সরকার আসুক, আমাদের দাবি যতদিন পূর্ণ না হবে আমরা ঘরে ফিরে যাওয়া লোক নই। বিয়াক আছেন তো? এই যে মায়েরা, নিজের স্বাধীনতাকে এবং নিজের শালীনতা বজায় রাখবেন, নিজের স্বাধীনতাকে ধরে রাখবেন। আপনার মেয়ের বয়স 12 বছর হলেই, 12 বছরের আগেই তার গায়ে ওড়না পরানো শিখাবেন। আর আপনার মেয়েকে স্কুলে দিতে হলে প্রতি সপ্তাহে 2-3 বার আপনি গিয়ে গোপনে মেয়ে কার সাথে কথা বলে, কোন বান্ধবীর সাথে মেশে, এটাকে আপনারা ধরে রাখবেন। এখন আমাদের দুটো ক্ষতি করার জন্য বসে আছে, একটা হচ্ছে বাড়ি দখল আর একটা হচ্ছে নারী দখল। আমাদের কোমলমতি ছেলে মেয়েকে ধর্মান্তরিত করার জন্য বহিরাগমনী শক্তি লেগেছে। এই শক্তির দ্বারা এরা বান্ধবী পাতিয়ে ব্রেন ওয়াশ করে ধর্মান্তরিত করা হচ্ছে কোমলমতি ছেলে মেয়েদেরকে। এই ধর্মান্তরিত যাতে না হয়, বিশেষ করে শরীয়তপুরের মধ্যে একটা গ্রাম আছে, আমি নাম বলবো না, ওই গ্রামের ছেলে মেয়েগুলো বেশি ধর্মান্তরিত হচ্ছে, নাম বলবো না, তবে সাবধান। হে যুবক যুবতী, এই যে মায়েরা যারা এসেছেন, আপনার উপযুক্ত মেয়ে থাকলে আপনার মেয়েকে বাড়ি রেখে ভাগবতে আসবেন না। আর হ্যাঁ যুবক বৃন্দ, তোমার বোন যদি যুবতী থাকে, অন্তত প্রতিদিন একবার করে হলেও তোমার বোনের ফোনটাকে একটু চেক করো, ও মেসেঞ্জারে এবং ফেসবুকে এবং অন্যান্য ভাবে কার সাথে কথা বলে, সে কে। কি পারবে না? নাইলে কীর্তন করা আসবে না। নেই এই যে যেগুলো ভাবেন যে কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ কথা বলার সময় পাবেন না, এজন্য নিজের স্বজাতি রক্ষার চিন্তায় এগিয়ে আসুন। ভগবান কৃষ্ণ কি বলেছে? ভগবান কৃষ্ণ কে বলেছে? স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম কি? স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম। মনে থাকবে তো? যদি কোনো সনাতনী থাকে যে আমার ধর্মে এইটা নাই, কি নাই, তুমি আসো, আমি না পারি, আমার চেয়ে বড় বড় লোক আছে, আমি কিছুই নয়, সনাতন ধর্মের কিছু আমার জানা বোঝা নেই, আমার চেয়ে ভালো জানা লোক এখনো বর্তমান সনাতন ধর্মে আছে। কে বলছে সনাতন ধর্মে কি নেই? আসো। সনাতন ধর্মে সব আছে বিধায় যাদের কিছু নেই তারা সনাতন ধর্মকে হিংসা করে। দেখবেন আপনার বাড়ির পাশে যার 4 তলা বিল্ডিং আছে, আর পাশের একজন কাজ করবে না, আলসে এসে ঘুমাইয়ে খাবে, ও কিন্তু এই বিল্ডিং এর দিক তাকারে হিংসা করে, বিল্ডিংটা ভাঙিয়ে যাইতো। ও হারামজাদা, তোমার একটা গড়ার যোগ্যতা নাই, তুমি ভাঙিয়ে যাইতো বলো। তো তদ্রূপ সনাতন ধর্মকে তারাই হিংসা করে যারা নিজের কোনো সাধন ভজন নাই, নিজের কোনো যোগ্যতা নাই, নিজের ধর্মে কিছু নাই, তারাই সনাতনকে হিংসা করে।
এজন্য আমরা সনাতনে শিক্ষা দেয়নি কোনো ধর্মকে নিন্দা করো। আমার সনাতন শিক্ষা দেয়নি কোনো কাউকে ঘৃণার চোখে তাকাও। তবে হ্যাঁ, তাকে ঘৃণার চোখে তাকাবে কাকে? যে সনাতনকে ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছে তাকে ঘৃণা করো। কথাটা বুঝতে পেরেছেন? একজন মুসলমানকে, একজন খ্রিস্টানকে, একজন বৌদ্ধকে আপনার বাড়ির পাশে আছে, সে অভাবে আছে, তাকে চাল ধান টাকা পয়সা দেবেন, সে চিকিৎসা হবার পারে না। একজন মুসলমান বাবা যদি চিকিৎসা না হতে পারে, আপনি টাকা দিয়ে তাকে চিকিৎসা করবেন, তাকে কাঁধে নিয়ে চিকিৎসা করবেন, তাতে আপনার ধর্ম হবে। কিন্তু যে হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করছে তাকে যদি 1 টাকা দিয়ে উপকার করেন, আপনার নরকে যেতে হবে 14 গোষ্ঠী। ওর যাতে তাড়াতাড়ি মৃত্যু হয় এই ব্যবস্থাই করতে হবে। কথাটা বোঝেন? কি কথাটা বোঝা যায়? ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখবেন তো না রাখবেন না? হ্যাঁ, ছেলে মেয়ে কোথার থেকে পোশাক আদি আনে এটুকু একটু খেয়াল রাখেন। আপনি বছরে কয়টা কিনে দিয়েছেন, তার চেয়ে বাড়তি যদি 2টো পোশাক আসে, ওইটা কোথায় পেলে একটু হুঁশ রাখবেন। কারণ এইটা যদি হুঁশ না রাখেন, একটা যুবক ছেলে আপনার মেয়েকে এমনি এমনি পোশাক কিনে দেবে না। এই দেবে? তাহলে এগুলো কি মনে রাখা যাবে না? যাবে কি না? মনে থাকবে তো? আমি কিন্তু লাস্টে সেই কথাটা বললাম। কেন বললাম? আমি রাজনীতির কথা বলবো না, কিন্তু আমার জাতির কথা বলতে হবে না? হবে কি না? তাহলে হ্যাঁ যুব সমাজ, আমরা সবাই রামের সেনা, ভয় করি না বুলেট বোমা। কোনো ভয় নেই। সনাতন ধর্মে কোনো মৃত্যু নেই, মরিলেও আবার জীবিত হতে পারবো নাকি? মরার পরেও কি জীবিত হতে পারবো কিনা? তাহলে আমরা মরার ভয় পাই না, কিন্তু আমার নিজের জাতিকে এই অভিশাপের হাত থেকে মুক্তি দিতে হবে। যারা বলে যে এতকাল ছিলে কোথায়, যারা বলছো তোমরাও মুখ খুলতে পারোনি, আজ আমাদের দিন এসেছে, আজ আমাদের সময় এসেছে, আমরা তাই মুখ খুলেছি।